আমি কোনো রক্তপাত চাইনি। আমি চাইনি এখানে খুন খাবি হোক আর লাশ পড়ুক। আন্দোলনের নামে চরমটা অরাজকতার সৃষ্টি। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম, আর্থসামাজিক উন্নয়ন দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা উন্নয়নের ব্যবস্থা করে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ করবো এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলবো এবং ভবিষ্যৎ ৪৮ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। সেই যখন তখন সব আমাদের দেশে একটা গোটা আন্দোলনের নামে এবং এরই একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে যারা ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম, তখন তারা এক দফা দাবিতে চলে গেল। শুধু তাই না, সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো। যখন ৬টা হত্যা হলো, আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এই হত্যাকাণ্ড কেন ঘটলো, কিভাবে হলো, কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা বের করতে। দুর্ভাগ্যের বিষয় হলো যে একের পর এক এই ধরনের অগ্নিসংযোগ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো। ২০২৪ সালের ৭ থেকে ১৫ জুলাই পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করছে, তখন কিন্তু কোনো ধরনের পুলিশি বাধা বা কোনো কিছু করা হয়নি। কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয়, তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দেওয়া, পোড়ানো, মানুষের ঘর পড়ানো, এইভাবে মানুষ হত্যা করা। আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো। দুর্ভাগ্যের বিষয় হলো যে এই আন্দোলনের নামে চরমটা অরাজকতার সৃষ্টি। একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো, আমি কোনো রক্তপাত চাইনি। আমি চাইনি এখানে খুন খাবি হোক আর লাশ পড়ুক। আমি সরে আসতে বাধ্য হলাম। দেশে শান্তি আসবে, কিন্তু তা আসেনি। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। একের পর এক যেমন হত্যাকাণ্ড ঘটছে, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, তারপর মিথ্যা মামলা, ৩০,০০০-এর উপর খুনের মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি শিক্ষক, সাংবাদিক, আমাদের মাইনরিটি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, দোকানপাট, যেগুলো জীবিকার সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের যারা প্রবাসী বাঙালি, তাদের আত্মীয় স্বজন, তাদের হয়রানি করা হচ্ছে, হামলা করা হচ্ছে। ইতিমধ্যে যেমন 11টা গির্জা ভেঙেছে, হামলা করেছে, কত মন্দির ভেঙেছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, পারিবারিক লুট এবং হামলা এগুলি করে যাচ্ছে। আমাদের স্থানীয় সরকার যারা জনগণের মধ্যে নির্বাচন এবং যে নির্বাচন কমিশন আমরা গঠন করেছিলাম, বাংলাদেশের ইতিহাসে প্রথম আইন করে আমরা নির্বাচন কমিশন গঠন করি। হাবিবুল আওয়াল সাহেব কোনো রাজনৈতিক দল করতেন না, সৎ একটা মানুষ ছিলেন। আমরা যে গঠনের জন্য কমিটি করে দিয়েছিলাম, তারা কিন্তু হাবিবুল আওয়াল সাহেবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে নিয়োগ দেয় এবং কমিশন গঠন করে। বলতে এই তার অধীনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলি অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। আমরা দেখি
যখন এই হত্যা অগ্নিসংযোগ এইগুলিও চলতে থাকে, 5ই আগস্ট যখন আমি সব ছেড়ে দিই, দেখা যাচ্ছে একের পর এক নির্বাচিত প্রতিনিধি, আমাদের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার, প্রত্যেকের যারা নির্বাচিত ভোটে, সবাই জনগণের ভোটে নির্বাচিত, একটা কলমের ভোটে সব বাতিল লাভ করে দেওয়া হবে। সাংবাদিক 162 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল, 106 জনের বিরুদ্ধে মামলা করে, এমনকি ঢাকা প্রেস ক্লাব তার যে প্রেসিডেন্ট তাকেও বাদ দেয়নি, তাদের বিরুদ্ধে মামলা এবং হয়রানি করা হচ্ছে। এখন আবার দেখলাম নতুন একটা কমিশন গঠন হয়েছে, সেখানে কেরম নামে দলীয়